বিছানায় শুয়ে আছে ডোরা। মাস 6 হলো। স্কুলের চাকরিটা আর করতে পারছে না। খুবই কষ্ট হয় মনে। তারপরেও কোনো কথা বলে না সে, কোনো অভিযোগ নেই কারো প্রতি। তার স্বামী রাকিব তাকে দেখাশোনা করছে ভালো করেই। মাঝে মাঝে রাকিব অনেক বিরক্ত হয়। ডোরার কিছুতেই মাথা তুলে বসতে ইচ্ছে করে না, শুধু ইচ্ছে করে শুয়ে থাকতে। আসলে ওর ব্রেন স্ট্রোক হয়েছে একবার নয়, দুবার, যার কারণে বিছানা নিয়েছে। রাকিব বলতো ঠিকমতো ওষুধপত্র খেয়েও, ওষুধ না খেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ডোরা বলতো আমার কিছু হয়নি, অথচ হাই প্রেশার ছিল, ডায়াবেটিস ছিল, কোনো ওষুধ সে খেত না। মাঝে মাঝে ডাক্তারের কাছে যেত। ডাক্তার বলতো তুমি ওষুধ খেয়েছো ঠিক মতো? ডোরা বলতো আমি ওষুধ খাবো কেন, আমার তো ভালো লাগে, শরীর সুস্থ আছে। ডাক্তার রেগে বলতো ডায়াবেটিসের রোগীদের এমনই মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে সব কিছু নষ্ট হয়ে যায়। ডোরা বিশ্বাস করতো না। তারপরও ডাক্তার ওষুধ লিখে দিত। ওষুধ নিয়ে বাসায় আসতো ডোরা, কিন্তু সেই ওষুধ আর খেত না। ছোটো মেয়ে যখন দেখতো মাকে খেয়াল করতো, কিন্তু মেয়েটা সম্প্রতি জবে গেছে, মাকে আর খেয়াল করা হয় না। ডোরা ওষুধ না খেয়ে বাস কেটে ফেলে দিত। একদিন হঠাৎ করে বাথরুমে পড়ে গেল ডোরা। অনেকক্ষণ ধরে পানি পড়ছে। হঠাৎ রাকিবের মনে হলো ডোরা এতক্ষণ বাথরুমে কী করছে। দরজা ধাক্কা দিল, সঙ্গে সঙ্গে খুলে গেল দরজা। ডোরা অবশ্য একটা কাজ করতো, কখনোই বাথরুমের দরজা লক করতো না, কারণ ওর মধ্যে একটা ভয় কাজ করতো যদি সে বাথরুমে পড়ে যায়। ভাগ্য ভালো যে রাকিব তখনই অ্যাম্বুলেন্সে ফোন করলো। অ্যাম্বুলেন্স এসে হাসপাতালে নিয়ে গেল ডোরাকে। তারপর ভর্তি করতে হলো ডোরাকে। মাইল্ড স্ট্রোক হয়েছে। তারপর এ যাত্রায় বেঁচে গিয়েছিল। ডাক্তার বলেছিল সবসময় ওষুধ খাওয়াবেন, ওনাকে টেক কেয়ার করবেন। রাকিব যখন ডোরাকে বাসায় নিয়ে এসেছিল, ওষুধ খাওয়াতো প্রথম। পরে রাকিবও ব্যস্ত হয়ে পড়ল কাজে, কারণ আমেরিকাতে বসে খাওয়ার সুযোগ নেই, জব করতে হয়, তাই বেরিয়ে যেতে হতো। ডোরা আগের মতোই ওষুধ না খেয়ে খেয়ে পড়ে থাকতো। আবার দ্বিতীয়বার ব্রেন স্ট্রোক হয়ে গেল। তারপর আর বিছানা থেকে উঠতে পারল না ডোরা। মাস 6 ধরে বিছানায় শুয়ে আছে। বিছানায় শুয়ে শুয়ে অনেক কথা মনে পড়ে ডোরার। সেই পুরনো স্মৃতি বারবার ঘুরে ফিরে আসে মনের মণিকোঠায়। আমি আমার লেখা ছোট গল্প ডোরা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।